ফ্যামিলিগত ব্যাপার বিয়াই, এভরি ডোন্ট মাইন্ড। চলবে চলবে, অসুবিধা নাই। আরে জামাই বাবাজি, এসো এসো। বাহ বাহ বাবা বাবা বাহ, জামাই আমার একবার ফিটফাট হয়ে হ্যান্ডসাম হয়ে সেদিকে গেছে তো। জি শ্বশুর আব্বা। আবার আব্বাটাই বলো, শ্বশুরটা আবার কেন লাগাই, আব্বা বললেই হবে। তাই হবে আব্বা। বিয়াই মশাই, আমি আমার ছেলের বাপ, এখনো জগ জিনতে বেঁচে আছি। ও আমাকেই আব্বা বলবে, তোমাকে কেন আব্বা বলবে? শ্বশুর আব্বা হও, শ্বশুর আব্বাটাই বলবে। বাবা ভয় লাগছে লেগে যদি তোমার ছেলে আমার হয়ে যায়। বিয়াই মশাই, বড় কথাই কথাই হাসেন কেন আপনি? হাসা যে স্বাস্থ্যের পক্ষে ভালো, ডাক্তারে বলেনি আপনাকে? না বাড়া বলেনি, আর বললো আমি আপনার মতো দাঁত কিলিয়ে করবো না। কাকা আপনার বিয়াই মনে হচ্ছে চটি যাচ্ছে। বিয়াই মশাই, আপনি কি রাগ করছেন নাকি আমি হাসি বলে? রাগ করিনি বিয়াই, বেশি হাসাটাও খুব খারাপ, স্বাস্থ্যের পক্ষে দুম আটকে যাবে। ও এই ব্যাপার। সরি সরি বিয়াই, সরি। এরা ফুটো বোমার গদিটা করা হয়েছে রে? ও রঙিলা হয়েছে গজগা ছড়া? হ্যাঁ হয়ে গেছে। এসো দাঁড়িয়ে আছে, এসো। যাচ্ছি। যাবার পথে বিয়াই একটা কথা বলি। জি বিয়ান বলেন। আমার ছেলেকে আমি কোনোদিন একা ছাড়িনি, আপনার বাড়িতে যাচ্ছি, আপনি একটু চোখে চোখে রাখবেন। হ্যাঁ বিয়াই। কোনো অসুবিধা নেই, ফুটু তো আমারও ছেলে, শুধু জামাই নাই, ও আমার ছেলে। ওই 7-8 দিন থাকার পরে যদি ও থাকতে না চায় তাহলে আপনি ওকে বাড়িতে পাঠিয়ে দেবেন, যেন জোর করে রাখবেন না। হ্যাঁ বিয়াই। কোনো অসুবিধা নেই বিয়ান সাহেব, ও না থাকতে চাইলে আবার ওকে আমি নিয়ে আসবো এখানে। বিয়ান তাহলে আসছি, মেয়ে জামাইকে নিয়ে চললাম, যেও তাহলে বেড়াতে। হ্যাঁ বেশ ঠিক আছে, সাবধানে লিখিও বিয়াই। ঠিক আছে ঠিক আছে বিয়ান। আয় মা রঙ্গিলা, আয়, এসো বাপ এসো। শালা কেমন ছোট লোকের বাচ্চা বলতে চাইলি? শালা যাবার সময় আমাকে একবার সারাও দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না। ওইটাই তো গো, বিয়ে হয়ে গেলে ছেলে পর হয়ে যায়। কি বলছো কিন্তু তুমি? এক রাতেই আমার ছেলে আমার কাছ থেকে পর হয়ে যাবে? সেইটাই তো গো, আমাকেও সারা দিয়ে গেল না, একবার পুনামও করে গেল না, শ্বশুর বাড়ি গেছি তাও। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু, অষ্টমঙ্গলা করে বাড়ি আসুক, তারপরে শালাকে বলবো তুই মানুষ না জানোয়ার বে। যা হবার হয়ে গেছে, কার এইসব কথা বলে আর মন খারাপ করে লাভ করো না। এই মাগি তুই চুপ, আমাকে ছেলে শাসন করতে দিবি? তাই বলে তাই তো শাসন করতে পারলি না, বিয়ের পর আবার কি শাসন করবে তুমি? কি? যা ঠিক তাই বললাম। শ্বশুর আব্বা। হ্যাঁ বলো বাপ জামাই। এইটা বড়া কি ধরনের আচার আচরণ আপনার? কি হয়েছে বাপ জামাই? কি হয়নি তাই বলেন, দুটো তিনটি গ্রামের পর গ্রাম আপনি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। আমি বড়া নতুন জামাই, কোথাতে গাড়ি মারি ভাড়া করবেন নাকি বড়া হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছেন? এটা কি বড়া আমাকে অসম্মান করছেন নাকি আপনি? ওগো তুমি মাথা গরম করছো কেন? চলেই তো ইচ্ছে আমাদের বাড়ি। তুমি বকো না বউ, আমি তোমার আব্বাকে বলছি, তোমাকে বলিনি। শ্বশুর আব্বা তো একটা জ্ঞানমান মানুষ, তার তো একটা জ্ঞান করা দরকার। নতুন জামাইকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া